গুড মর্নিং সবাই। আজকের ব্লগে নতুন একটা দিন। আজকে একটু ঘুরতে যাবো। দেখো ঘুম থেকে উঠেই আমার চুল ধরে টানছে। ওর প্রত্যেক দিনের রুটিন। এত লাগে তাও ও টেনেই যায়। এই যে আমরা রেডি হয়ে গেলাম। আর তোমাদেরকে তো বলাই হয়নি আজকে আমরা ঘুরতে যাবো পিসির বাড়িতে। তো চলো দেখা যাক আমরা কি কি করি আজকে সারাদিন, সব তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখা যাক আমরা কি করি। ওই যে তোমাদেরকে হাই বলে দিল আমার দুষ্টু মাম্মাম। এই যে আমরা রিক্সা করে যাচ্ছিলাম, তারপরে পিসি বাড়িতে পৌঁছে গেছিলাম, গিয়ে একটু রেস্ট করছিলাম। আর এই যে দিদির সাথে দুষ্টুমি করছিল। তারপরে আমরা গরমে হাঁপিয়ে গিয়ে আর মাম্মাম এদিক ওদিক দেখছিল, কি চিন্তা করছিল কি জানি। চিন্তা করতে করতে ওর দিদি ওকে জ্বালাতন করছিল বলে নিয়ে হাতটা পুরো মুখের ভেতরে ঢুকিয়ে দিয়েছিল। ও তো আর বলতে পারে না যে আমাকে ডিস্টার্ব করবি না। তো যাই হোক, তারপরে ওকে চান করিয়ে আমি নিজে চান করতে চলে যাব। এখন ওকে চান করাতে হবে, তো চান করে এসে অনেকটাই ফ্রেশ লাগছিল। যা গরম পড়েছে বাবা, প্রচুর গরম পড়েছিল সেই দিনকে কি এখন কয়দিন ধরে খুবই গরম পড়ছে। তারপরে গরমের ভেতরে আমার মেয়েটা দেখো এদিক ওদিক দেখেই যাচ্ছে। চান করার পরে চান করিয়ে খাইয়ে নিয়েছিলাম, আমারও খাওয়া হয়ে গেছিলো। আর ওই দিক দিয়ে কাকিমা উকি মারছে, ভাবছে মানে ওর বাবার সাথে আমি কথা বলছি, কিন্তু আমি যে ভিডিও করছি উনি বুঝতে পারেননি। যাই হোক, তো এদিক ওদিক ও দেখেই যাচ্ছে। চলো খেয়ে দিই তারপরে আসছি। খেয়ে দিয়ে নিয়ে অনেকটাই লাগছিল, আমি তো ঘুমাতেই পারছিলাম না দুপুরবেলা। এদিকে আমার মাম্মাম দেখো কীভাবে ঘুমাচ্ছে। তারপরে আমরা আর আসার সময় আর ভিডিও করতে পারিনি, এতটাই মাম্মাম ব্যস্ত হয়ে গেছিলো, মানে ওকে আর রাখা যাচ্ছিল না। তো ওকে ঘুম পাড়িয়ে দেবো, এখন বাড়ি চলে এসেছি। ওকে ঘুম পাড়িয়ে এখন ব্লগটা এন্ড করলাম। আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। চলো ততক্ষণ ভালো থেকো তোমরা।